ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স এই প্রত্যয়কে নিয়ে আমরা আমাদের এই আসর সাজিয়েছি। দেখতে দেখতে আমরা চলে এসেছি এ পর্বের একদম শেষ সেগমেন্টে, যার নাম হচ্ছে ফ্রেশ লুক মেকআপ। ইতিমধ্যেই প্রতিযোগী আপনারা আপনাদের ব্রিফ পেয়ে গিয়েছেন, আপনারা জানেন আপনাদেরকে কি কি করতে হবে। আর এই সেগমেন্টের জন্য আপনারা সময় পাচ্ছেন 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আপনাদেরকে ফেস মেকআপ এবং হেয়ারের একটা স্টাইল করে আপনার মডেলকে প্রেজেন্ট করতে হবে আমাদের বিচারকদের সামনে। সো আর ইউ অল রেডি? রেডি। চমৎকার। সো লেটস স্টার্ট ইট। ইয়োর টাইম স্টার্টস নাও। আপনাদের হাতে সময় বাকি আছে আর মাত্র 5 মিনিট। পার্টিসিপেন্টস, আপনাদের সময় শেষ হচ্ছে। 5 4 3 2 1 ডান। সবাই সরে যান। সবাই সবার জন্য একটা হাততালি দেই। দর্শকেরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের লাস্ট টাস্ক। তবে এই টাস্কে কারা উত্তীর্ণ হলেন তা আমরা জানতে পারবো আমাদের বিচারকদের প্রশ্নোত্তর পর্বের শেষে। পার্টিসিপেন্টস, আমি একে একে আপনাদের নাম ঘোষণা করব। আপনারা আপনাদের মডেলকে সাথে নিয়ে আমাদের বিচারকদের সামনে চলে যাবেন। প্রথমেই ডেকে নিচ্ছি পারুল হাসান আপনাকে। পারুল, নাইস হয়েছে, মেকআপটা নাইস হয়েছে, যেরকম আমরা চাচ্ছিলাম। হালকা, থ্যাংক ইউ। অফিসে যাওয়ার জন্য ঠিকঠাক, সব কিছু ঠিক আছে, পারফেক্ট, থ্যাংক ইউ। এবার ডেকে নিচ্ছি মুন্সিগঞ্জের বন্ধু সুলতানাকে। সুলতানা, আপনি নিজে বলেন তো কোথায় ভুলটা হয়েছে? স্যার সব কিছুতেই ভুল হয়েছে, কারণ দেখেন আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে খুব ন্যাচারাল একটা বেস হবে। ওনার হাতটা দেখেন আর মুখটা দেখেন। আপনি যখন প্যান স্টিক অ্যাপ্লাই করছিলেন, এই যে পাশে বসে আছেন আপা, উনি কিন্তু এখান থেকেই মার্ক করেছেন যে অনেক বেশি আপনি প্রোডাক্ট দিয়েছেন মুখে। সো ওনার হাতের সাথে মুখটা কিন্তু ম্যাচ করেনি। হ্যাঁ, তারপরে থিকনেস অনেক পুরু হয়ে গেছে বেসটা, রাইট? ঠিক আছে, আপনি আপনার জায়গায় যান। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আফরিন সুলতানা মনিকে। মনি, আপনার ফুল মেকআপ কি ডান হয়েছে, মানে যেমনটা আপনি করতে চেয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আমি দূর থেকে যতটুকু দেখেছি যে আপনি বেসটা খুব ভারী করে দিয়ে আপনিও কিন্তু স্ট্রাগল করছিলেন বেসটা বসানোর জন্য। যদিও আপনার মডেল বেশ ব্রাইট, কিন্তু তারপরও ফেসের সাথে কিন্তু তার হাতের স্কিনের আমরা মানে অসামঞ্জস্য দেখছি। আমি ভারী করে দিতে চাইনি, আমি পাতলাই করতে চাইছিলাম, কিন্তু দেওয়ার পরে ভারী হয়ে গেছে। না,
যখন ফেস পাউডারটা দিছিলাম তখন একটু আমার কাছে লাগছিল একটু ভারী হয়েছে, তখন আচ্ছা, আবার আপনি কমাইছি। কি লিকুইড ফাউন্ডেশনটা হ্যাঁ, দিয়েছেন, রাইট? Right. হ্যাঁ, কিন্তু তারপরে উপরে যখন আপনি সেটিং পাউডারটা দিয়েছেন সেটা অনেক ভারী করে দিয়েছেন, একটু ভারী পড়ে বেশি গেছে হয়ে গেছে। তাড়াহুড়ো করতে যে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি একটু ঘুরবেন প্লিজ, আপনার চুলটা দেখি। পুরো ভেরি নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রাবেয়া খাতুনকে। রাবিয়া, তুমি তার বেসটা ভালোই করেছিলে, ফেসের ইয়েটা ভালোই ছিল বেসটা, কিন্তু এই যে পিঙ্ক লিপস্টিক, তুমি নিজে নিজেই চিন্তা করো যে সে যদি এটা নিয়ে তার ইউনিভার্সিটিতে যায় বা কোনো অফিসে যায়, বেশি বেশি লাগবে না বিষয়টা? খুবই স্ট্রং কালার লিপসের। লিপস্টিক কালারটা আসলে আমার কাছে হালকা নোট কালারটা ছিল না, না, এইগুলো কোনো এক্সকিউজ হবে না। যাই হোক, যে প্রোগ্রামের জন্য আমরা বলেছিলাম যে তাকে রেডি করতে হবে সেটার সাথে ম্যাচ করছে না অনেস্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী লাভলি খানমকে। লাভলি খানম, আপনাকে যেই মেকআপটার কথা বলেছি, হ্যাঁ, সেটা কিন্তু হয়নি, হয়েছে পার্টি মেকআপ, কারণ আউটফিটের কারণে। হ্যাঁ, আউটফিটের কারণে হয়তো আপনাকে ইনফর্ম করা হয়নি বা হোয়াট এভার, তবে আউটফিটের সাথে ঠিক আছে। আই মেকআপ বেসও সুন্দর হয়েছে এবং আপনি বুদ্ধি করে যে হেয়ারটা করেছেন সেটাও আউটফিটের সাথে সুন্দর গেছে। বাট আমরা যে কনসেপ্টে বলেছি সেই কনসেপ্টে কিন্তু আপনার হয়নি, আসলে ওনার সেটা ড্রেসের সাথে ড্রেসের জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। জাজেসরা তাদের মার্কিং শুরু করে দিয়েছেন, আর যতক্ষণ পর্যন্ত এই মার্কিং চলতে থাকবে ততক্ষণে চলুন দর্শক দেখে আসি আমাদের প্রতিযোগীদের সাথে আসা মডেলদের একটা ফ্যাশন কিউ। মিউজিক প্লিজ। চমৎকার একটা ফ্যাশন কিউ দেখলাম আমরা এতক্ষণ, আর এরই মধ্যে আমার হাতে চলে এসেছে ফলাফল। আমরা জানতে পারবো আপনাদের 5 জনের মধ্য থেকে কারা আমাদের সঙ্গে যেতে পারছেন সেকেন্ড রাউন্ডে। জাজেস, আমি আপনাদেরকে মঞ্চে ডেকে নিতে চাই। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আপনাদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা আজকে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 3 জন প্রতিযোগীকে, যারা লড়াই করবে আমাদের বাকি 15 জন প্রতিযোগীর সাথে। তবে আমরা এখনও 15 জন প্রতিযোগী পাইনি, আমরা 14 জন প্রতিযোগী পেয়েছি, এবং যে 13 জন প্রতিযোগী আজকের পর্ব মিলিয়ে বাদ পড়ে যাবেন তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার যিনি পাবেন তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি এর মধ্য দিয়ে সেকেন্ড রাউন্ডে বাকি 17 জন প্রতিযোগীর সাথে অংশগ্রহণ করবেন। ফলাফল ঘোষণা করব, তবে তার আগে আমাদের অতিথি বিচারক শান্তা জাহান আপুর কাছে একটু জানতে চাই আজকের এই কম্পিটিশনে এসে আপনার কেমন লেগেছে এবং প্রতিযোগিতার পারফরমেন্স কেমন ছিল? আমি তো তাদের আত্মবিশ্বাস দেখে আসলে আমি চিন্তা করছিলাম যে নতুন অবস্থায় আমরাও এতটা আত্মবিশ্বাসী ছিলাম না, যেহেতু প্রথম দিন বা দ্বিতীয় দিনের মতো তারা আসলে এই প্ল্যাটফর্মে আছে। আপনারা সবাই খুব ভালো করছেন, অনেক অনেক শুভকামনা আপনাদের পক্ষ থেকে। হয়তো আমরাও কোনো একসময় আপনাদের হাতে মেকআপ নেওয়ার সুযোগ পাবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল প্রতিযোগীরা,
কি খুব ভয় লাগছে এখন? একদমই ভয় পাবার কিছু নেই, কারণ আপনাদের টাস্ক আপনারা কমপ্লিট করেছেন, আর যেহেতু প্রতিযোগিতায় এসেছেন তার জন্য ফলাফল তো নিতেই হবে। চলে যাচ্ছি এখন আমাদের ফলাফল রাউন্ডে। আমি দুজন করে পার্টিসিপেন্টের নাম ঘোষণা করব, আপনারা আপনাদের নিজ জায়গার থেকে এক স্টেপ সামনে এগিয়ে আসবেন, শুধুমাত্র প্রতিযোগীরা আসবেন, মডেলরা স্বস্থানে দাঁড়িয়ে থাকবেন। প্রথমেই ডেকে নিচ্ছি লাভলি খানম এবং সুলতানাকে। দুজনের পারফরমেন্সই অনেক ভালো ছিল, কিন্তু একটা সেগমেন্টে যে সুলতানা আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করেছে। আমি বলছি না যে আপনিও খুব ভালো করেছেন, কারণ বিচারকরা যে জাজমেন্ট দিয়েছেন সেখানে তারা বলছিলেন যে একটু তারা যেটা চেয়েছিলেন সেই মেকআপটা আপনি করতে পারেননি। সো একজন একেবারেই মেকআপ করতে পারেনি, আরেকজন একটু বেশি করে ফেলেছেন। দুজনেই কিন্তু একটু রিস্ক জোনে আছেন, তবে দুজনের মধ্য থেকে একজন একটু এগিয়ে আছেন। তিনি কে? কাকে নিচ্ছি আমরা তারপর এর মধ্যে? ওকে, কামরুল স্যার একটা প্রস্তাবনা দিয়েছেন যে আপনাদের সাথে আমরা আরও একজনকে একটু জয়েন করাই। আমি ডেকে নিতে চাই আফরিন আপনাকে। প্রথম দুটা সেগমেন্ট সুন্দরভাবে পার করেছেন, থার্ড সেগমেন্টে যে আপনিও একটু হজবরল করে ফেলেছেন। সো কি মনে হয়, আপনি কি পারবেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে? জানি না। কনফিডেন্ট তো হতে হবে, আত্মবিশ্বাসের সাথে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো। হ্যাঁ পারবো। Yes, and you are coming with us to the next round. Congratulations to you. আপনি প্লিজ আপনার নিজ জায়গায় যেয়ে দাঁড়ান। বাকি চারজনকেই ডেকে নিয়ে আপনারা বাকি দুজনে এক স্টেপ সামনে চলে আসুন, রাবেয়া এবং পারুল। আপনাদের চারজনের মধ্য থেকে দুইজন আমাদের সঙ্গে যেতে পারবেন, আর দুইজনকে আজকে বিদায় নিতে হবে। মন খারাপের গল্পটাই আগে বলি। সুলতানা, আই এম রিয়েলি ভেরি সরি। আপনার প্রথম দুইটা সেগমেন্টের পারফরমেন্স সত্যিই খুব ভালো ছিল, কিন্তু মার্কিংটা আসলে তিনটা সেগমেন্টের ভিত্তিতেই হয়েছে। তার জন্য আজকে আপনাকে আমরা খুব করে চাইলেও রাখতে পারছি না, বিদায় জানাতে হচ্ছে এই মঞ্চ থেকে। আপনি অনেক ভালো করুন সেই প্রত্যাশা রইল। অল দ্য বেস্ট টু ইউ। পারুল আর লাভলিকে কি আমি একটু বেশি টেনশন দিয়ে দিচ্ছি সবার শুরুতে দেখে? কি মনে হয়? এই যে দেখেন আপনার পাশের যে তিনি কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে বলেছেন, ওনার আউটফিটের সঙ্গে আমি ওই ইয়াটা করছি, মেকআপটা করছি, তাছাড়া তো করতাম না। ওনার আউটফিট যেরকম সেই জন্য। ওকে, তো কি মনে হয়, আপনার মনে হয় যে আপনি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে পারবেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন নিয়ে যাই আপনাকে আমাদের পরবর্তী রাউন্ডে। অভিনন্দন আপনাকে, আপনি যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। রাবেয়া এবং পারুল, হয়তো বা অভিজ্ঞতাটা আরেকটু দরকার ছিল রাবেয়া। আই এম রিয়েলি ভেরি সরি, আজকে আপনাকে আমাদের এই মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক দূর থেকে এসে পার্টিসিপেট করেছেন। আর পারুল, কনগ্রাচুলেশনস, আপনি যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। যারা যেতে পারছেন তাদেরকে তো অভিনন্দন। আপনাদের জন্য পরবর্তী রাউন্ডগুলো কিন্তু আরও অনেক কঠিন হতে যাচ্ছে, তার জন্য এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আরও অনেক বেশি শিখতে হবে, জানতে হবে, যাতে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সাথে আপনারা দিতে পারেন। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আর যে দুজন আমাদের সঙ্গে যেতে পারছেন না, আমরা কাউকেই এই মঞ্চ থেকে খালি হাতে বিদায় জানাতে চাই না। তার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্যই রয়েছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। রাবেয়া, প্লিজ আপনি আপনার গিফট হ্যাম্পারটি গ্রহণ করুন। দর্শক, আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব। সেকেন্ড রাউন্ডটি শুরু হবে নতুন কিছু চ্যালেঞ্জ দিয়ে, আর সেখানে থাকবে নতুন নতুন চমক। কি সেই চমক আর কি থাকছে সেই চ্যালেঞ্জে, তা জানতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।